স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মলমাস বলে এই মাসে সব শুভ কার্য ত্যাগ করে থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নামানুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসে সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনাকে এই ব্রতের একটি পৌরাণিক কাহিনী বর্ণনা করে শোনাচ্ছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তাকে কারাগারে বন্দী রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্তি দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করেন? কৃপাপূর্বক তা আমাকে বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন। ত্রেতা যুগে হৈহয় বংশের কৃত্যবীর্য নামে এক রাজা ছিলেন। তার রাজধানী ছিল মহিষ্মতিপুরে। রাজার 1000 পত্নী থাকার সত্ত্বেও রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র তার ছিল না। দেবতাদের আরাধনাতেও কোনো সুফল মেলেনি। অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপিও রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর ওপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবে বলে তিনি স্থির করলেন, এবং তার পত্নী, যিনি মহারাজ হরিশ্চন্দ্রের সন্তান ছিলেন, তিনিও ছিলেন পরম পতিব্রতা। তিনিও স্বামীর সাথে একত্রে তপস্যার জন্য বেরিয়ে পড়লেন এবং মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বৎসর তপস্যা করেও পুত্র সুখে বঞ্চিতই রইলেন। তারপর রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমরা 10,000 বৎসর তপস্যা করেছি, তবুও আমরা বিফল হয়েছি। দয়া করে এমন কোনো ব্রতের কথা বলুন যা পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা এই 2 একাদশী রয়েছে। এই ব্রত পালনে পুত্রদাতা ভগবান নিশ্চয়ই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই ব্রতের পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়, যা তুমি যথাযথভাবে পালন করেছ। তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। পদ্মিনী তখন তার স্বামীকে বর প্রদান করতে বললেন। তখন ভগবান রাজা কৃত্যবীর্যকে তার ইচ্ছানুরূপ বর চাইতে বললেন। মহারাজ বললেন, হে জগৎপতি, দেবতা, মানুষ, নাগ, দৈত্য কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ দেশে ফিরে এলেন। যথাসময়ে রানীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। তার নাম রাখা হয় কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই তিনি রাবণকে যুদ্ধে পরাজিত করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করেন তিনি ভগবান শ্রীহরির পাদপদ্মে অহৈতুকিক ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই ব্রত পালন করেন। যিনি এই ব্রতের পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। হরে কৃষ্ণ।